আপনি ভাবেন আপনি মরে গেছেন, আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে। আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহর কাছে চাই। আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। ভাই এত সোজা না, এত সোজা না। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না, মানে পরিমণির কেন এত কি সমস্যা জীবনে? এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে, আল্লাহর রাস্তায় একটু হজ করে আসেন। যে আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি মারা গেছেন, কখন মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার। তো কোনো একটা পোস্টে বা সামহাউ এটা রিউমার, যে কোনো ওয়েতেই আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো কতটা শকিং আমার জন্য। দেখেন, মৃত্যু তো আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই, এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন। আর এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে। তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহর কাছে চাই, কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে। যেমন সুইসাইড করার বিষয়টা, যে আমাকে বলা হচ্ছে যে মরদেহ কিভাবে। এখন ধরেন কোনো কারণে যদি কোনো কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা, আজ থেকে 4 বছর আগে আমি এই কথাটাই বলছিলাম, যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে মানে আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। সো আজকেও আমি সেম কথাটাই বলবো। এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। দেখেন, মানুষ একটা হয়তো কোনো একটা কার্যের জন্য, আবার ওই 4 বছর আগে যেটা হয়েছিল যে কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো? পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। ঠিক আছে, এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে, মানে এই মুহূর্তে, মানে আপনারা সবাই তো অবগত, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে, সেটা তো আসলে কাম্য নয়। সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার, আমি জানি না, আমার সেটাই মনে হচ্ছে। আবার এটার পেছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ, আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম, তারপর ও যদি কোনো রিয়াকশনটা না দেয়, তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা। ভাই এত সোজা না, এত সোজা না। আমি আগেও বলছি, ওই 4 বছর আগে গলাবাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না, আর আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার জীবন ভাই বিন্দাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না, মানে পরিমণির কেন এত কি সমস্যা জীবনে? একটা নিউজের হেডিং এর জন্য খালি পরিমণির নিয়ে টানানি কেন? আপনাদের কি সমস্যা? আমি বেঁচে আছি হ্যাপিলি, সুস্থভাবে, আমার কোনো অসুখ হয়নি, আমি সারাদিন শুটিং করেছি। আর দ্বিতীয়ত, আমার জ্বর হলেও মানুষ জানে, আমি জানাই যে আমার খুব অসুখ, আমার খুব মন খারাপ, আমার খুব শরীর খারাপ, আমার সব মানুষ জানে। ঠিক আছে, একটা মৃতদেহ ঝুলন্ত ভাবে আপনি মানে পাবেন, এত সোজা না। হ্যাঁ, এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে, আল্লাহর রাস্তায় একটু হজ করে আসেন, যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন। মানে ভাবেন, এটা জলজন্ত মানুষকে মেরে ফেলতেছে, আবার এটা নিয়ে নিউজ করতেছে। আবার কি, এটা এই মাত্র জানা গেল পরিমণির ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা, এটা ভুয়া। মানে কতটা শেমলেস এরা। মানে আচ্ছা, এই টাকাটা আপনারা যে ইনকাম করবেন, মানে এই অনলাইন ভিত্তিক এইসব জিনিসপত্র করে, এটা গিলবেন কিভাবে? আপনাদের মানে হজমটা হবে কিভাবে? আমার একটু বলবেন। আপনারা আসলে আদৌ মানুষ? কোনো প্রাণীর নাম নিয়ে আপনাদেরকে গালিগালাজ করা যায় না। মানে ওদের তো নিজস্বটার নাম আছে, শুয়োরের বাচ্চা মানে হচ্ছে শুয়োরের বাচ্চা, অমুকের বাচ্চা হচ্ছে অমুকের বাচ্চা, মানে একটা নিজস্ব পরিচয় আছে। কিন্তু আপনাদের আসলে কোনো পরিচয়ই নাই। আপনার একটা মানুষের একটা ভঙ্গিমা নিয়ে কি জানি একটা, আমি জানি না আসলে এটা কি। কদিন খুব ভদ্রতদ্র হয়ে আপনাদের সাথে দেখাইছিলাম, কিন্তু রে বাবা রে বাবা, আমি তো আমার জীবনে থাকি, এরা তো আমার জীবন ছাড়ে না। তখন তো মনে হয় না রে, আমি যা ছিলাম তাই।
মুখের উপরে কথা বলে দিতাম, যেটা ভালো লাগতো না সেটা বলতাম ভালো লাগে না, যেটা ভালো লাগবে সেটা বলতাম হ্যাঁ, খুব অ্যাপ্রিসিয়েট করতাম। আমি ওরকমই ঠিক আছি। না অ্যাভয়েড করা আমার সাথে আসলে যায় না, আমি এই 4 বছরে দেখছি তো। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে হয় না যে আমি খুবই আমার বাচ্চার জন্য আমার নিজস্ব একটা জীবনযাপন বানাই নিছিলাম আপনাদের থেকে, সবকিছুর থেকে দূরে। এটাও পছন্দ হয় না ভাই, কি পছন্দ হবে তাহলে জীবনে? তাহলে আমি আমার মতো চলি। এবার আপনাদের কি পছন্দ আমি কিভাবে বুঝবো? আপনার কোনটা রিসিভ করবেন কি করবেন না? এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, সবকিছুতে আমাকে সাপোর্ট করে, আমার এইটুকুতেই ইনাফ। আমার জীবন এখানেই বিন্দাস। আল্লাহর জিনিসপত্র যেগুলো আল্লাহর হাতে, একান্ত আল্লাহর হাতে, সেগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না। এগুলা ঠিক না, এগুলো পছন্দ করেন আল্লাহ। আর আমি জীবনও সুইসাইড করবো না, আমার সুইসাইডের মতো জীবনে ঘটনা ঘটবেও না। দেখো থাপড়ায় মারা ফেলতে পারি, যারা এসব নিউজ করে যে মরে গেছে পরিমণি। মানে মরবো তো অবশ্যই, মরি, স্বাভাবিকভাবে মরি। বাট এইসব ধরনের কথাবার্তা যে বলবে, ওরা আমি ধরেন জানি না। আমি মানুষ আমার কি মজা দিবে বলেন? আমি নিজে নিয়ে এত মজা পাই। আমি মাঝে মাঝে কি করি, ওই ঘটনা দেখে আমি নিজেই 3 দিন ধরে হাসতে থাকি। আমি জানি এই লাইফটা আমার জন্য কতটা ফানি। আমার যখন মন খারাপ হবে, খুব মন খারাপ হবে কোনো একদিন, হবে তো নিশ্চয়ই, যেহেতু মানুষ, সেরকম মাঝে মাঝে এই লাইভটা অন করে দেখবো, এটা রেকর্ড করে রাখবো আমি। আবার মাঝে মাঝে লাইভটা অন করবো আর দেখবো, আর নিজেকে নিজে দেখে হেসে কুটকুটি হয়ে যাব, খুশি হয়ে যাব। মানে নিজেকে নিজে এন্টারটেইন করা আর কি।